বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তোমাদেরকে বলতে চাই, অন্তর মম বিকশিত করো, অন্তরতম হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো নিরলস, নিঃসংশয় করো হে, মঙ্গল করো নিরলস, নিঃসংশয় করো হে। রবীন্দ্রনাথের এই বাণী দিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বাদশ এর পারিবারিক আর্থিক বিবরণী থেকে আমাদের আলোচনা। আজকে আমরা পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের পারিবারিক আয় ব্যয় হিসাব ও পারিবারিক আর্থিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বরাবরের মতো খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে। আমি ইতিপূর্বে পারিবারিক আর্থিক বিবরণী অধ্যায়ে পারিবারিক তহবিল নির্ণয় এবং পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব কিভাবে প্রস্তুত করা হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পারিবারিক আয় ব্যয় হিসাব কিভাবে করা হয় এবং পারিবারিক আর্থিক অবস্থা কিভাবে নির্ণয় করা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে এবং বারবার অনুশীলন করবে ইনশাআল্লাহ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা পারিবারিক আয় ব্যয় হিসাব কাকে বলে তা বলতে পারবে। পারিবারিক আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করা হয় তা প্রস্তুত করতে পারবে। পারিবারিক তহবিল নির্ণয় করতে পারবে। পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে সেটাও বলতে পারবে এবং পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। আমরা পারিবারিক আয় ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। পারিবারিক আয় ব্যয় বিবরণী হলো একটি পরিবারের হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পরিবারের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় দ্বারা যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে পারিবারিক আয় ব্যয় বিবরণী বা পারিবারিক আয় ব্যয় হিসাব বলে। পরিবারের মোট আয় পরিবারের মোট ব্যয় অপেক্ষা বেশি হলে তাকে বলা হয় আয়ের উদ্বৃত্ত। পক্ষান্তরে পরিবারের মোট আয় অপেক্ষা যদি মোট ব্যয় বেশি হয় তাকে ঘাটতি বলা হয় বা পারিবারিক আয় ব্যয়ের ঘাটতি বলা হয়। পারিবারিক আয় ব্যয় হিসাবে শুধু চলতি বছরের আয় এবং ব্যয় দ্বারা নির্ণয় করা হয় বা তৈরি করা হয়। পারিবারিক আয় ব্যয় হিসাবে চলতি বছরের আয় ব্যয় যদি বকেয়া থাকে তাহলে যোগ করতে হয়, অর্থাৎ কোনো আয় যদি বকেয়া থাকে ওই আয়ের সাথে যোগ করতে হয়, কোনো ব্যয় যদি বকেয়া থাকে সেই ব্যয়ের সাথে যোগ করতে হয়। এবং আয় ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে চলতি বছরে আয় ব্যয় থেকে তা বিয়োগ করতে হয়, অর্থাৎ কোনো ব্যয় যদি অগ্রিম থাকে ওই ব্যয় থেকে বিয়োগ করতে হবে। অনুরূপভাবে কোনো আয় যদি অগ্রিম থাকে সে আয় থেকে অগ্রিম আয়টুকু বাদ দিতে হবে। পারিবারিক আয় ব্যয়ের ছক ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে বিশদ আয় বিবরণী আমরা প্রস্তুত করেছি সে আয় ব্যয় বিবরণীর অনুরূপ। অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীতে যেমন বিবরণ, টাকার তিনটি ঘর থাকে, পারিবারিক আয় ব্যয় ছকের বিবরণীতেও বিবরণ এবং টাকার তিনটি ঘর থাকে। এখন আর্থিক অবস্থার বিবরণী আমরা আলোচনা করব। কোনো পরিবারের একটি নির্দিষ্ট দিনে পরিবারের সম্পদ, দায়
এবং পারিবারিক তহবিলের সমন্বয়ে পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের ন্যায় পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার ক্ষেত্রে পরিবারের মোট সম্পদের যোগফল সমান সমাপনী পারিবারিক তহবিল যোগ সমাপনী দায়ের মোট যোগফল হবে। পারিবারিক আয় ব্যয়ের ছক, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণীর ছক সবগুলোই ব্যবসায়িক ছকের মতোই, অর্থাৎ আমরা আর্থিক বিবরণীর মধ্যে যেমন পারিবারিক আয় ব্যয় ছক করি, ওই ছক এবং পারিবারিক আর্থিক বিবরণীর ছক একই রকম, অর্থাৎ এখানে বিবরণ টাকা 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 তিনটি ঘর থাকে। এখন আমরা একটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাটা ইতিপূর্বে আমরা তোমাদের প্রথম ক্লাসে উদ্দীপক হিসেবে দিয়েছিলাম। সেখানে শুধু আমরা এই গাণিতিক সমস্যা থেকে আমরা পারিবারিক তহবিল এবং প্রাপ্তি প্রদান হিসাব করেছি। এখন আমরা এই গাণিতিক সমস্যা থেকে আমাদের তো পারিবারিক তহবিল এবং প্রাপ্তি প্রদান হিসাব এর সাথে আমরা অতিরিক্ত দুইটি কাজ করব, সেটা হলো পারিবারিক আয় ব্যয় বিবরণী এবং পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী। জনাব মনি মাসে 12,000 টাকা বেতনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তার হাতে নগদ ছিল 2 লক্ষ টাকা এবং ডিপিএস এর জমা ছিল 1 লক্ষ টাকা। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ: বাড়ি ভাড়া প্রদান করেছে 50,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ করেছে 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় করেছে 15,000 টাকা, মুদি ও মণিহারি বাবদ খরচ করেছে 2,500 টাকা, গহনা ক্রয় করেছে 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা দিয়েছে 15,200 টাকা। উক্ত তথ্য থেকে মনির পারিবারিক তহবিল ও প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করো, যা আমরা গত ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা করেছি। এখন এই যে পারিবারিক তহবিল এবং প্রাপ্তি প্রদান হিসাব যেহেতু আমরা আগের ক্লাসে আমরা করেছি, এখন অবশিষ্ট দুইটি কাজ, যেটাকে পারিবারিক আয় ব্যয় হিসাব এবং পারিবারিক আর্থিক অবস্থা, সেই কাজটা আমরা করব ইনশাআল্লাহ, এবং তার উপর তোমাদেরকে অধিক মনোযোগ দিতে হবে। আমরা পারিবারিক প্রাপ্তি প্রদান ইতিপূর্বে করেছি, সেই বিষয়টি সেজন্য আর নতুন করে আলোচনা করা তেমন প্রয়োজন হবে না আশা করি। এখন আমরা পারিবারিক আয় ব্যয় নিয়ে আলোচনা করব। দেখো, পারিবারিক আয় ব্যয়ের ছকটা আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় বিবরণী ছকের অনুরূপ। বিবরণ টাকা টাকা এবং টাকা। এখন পারিবারিক আয়গুলো আমরা লিখলাম যে পারিবারিক আয়গুলো জনাব মনি তিনি 12,000 টাকা বেতনে 12 মাসে আয় করেছেন 1,44,000 টাকা এবং পার্ট টাইম একটি কলেজে সে চাকরি করে সম্মানী বাবদ পেয়েছেন 5,000 গুণন 12 মাসের 12 দিয়ে গুণ 60,000 টাকা। তাহলে ওই পরিবারের মোট আয় হলো 1,44,000 যোগ 60,000 সমান 2,04,000 টাকা। এই আয়ের মধ্যে কোনো বকেয়া বা অগ্রিম না থাকায় তা যোগ বা বিয়োগ হবে না। পারিবারিক ব্যয়সমূহের মধ্যে আছে খাদ্য সামগ্রী ক্রয় করা হয়েছে 30,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ প্রদান করা হয়েছে 50,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ বাবদ উদ্দীপকে দেওয়া আছে 24,000 টাকা, মুদি ও মণিহারি খরচ বাবদ ব্যয় দেওয়া আছে 2,500 টাকা। তাহলে মোট ব্যয় হয়েছে 30,000 যোগ 50,400 যোগ 24,000 যোগ 2,500, মোট ব্যয় 1,06,900 টাকা। তাহলে পারিবারিক মোট আয় হয়েছে আমাদের 2,04,000 টাকা। এখান থেকে ব্যয় হয়েছে 1,06,900 টাকা। তাহলে 2,04,000 টাকা থেকে 1,06,900 টাকা বাদ দেওয়ার পর আমাদের পারিবারিক আয়ের উদ্বৃত্ত থাকে 97,100 টাকা। এটি হলো পারিবারিক আয় ব্যয় বিবরণীর ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আর এখানে পারিবারিক আয় এবং ব্যয় দুইটির মধ্যে কোনো বকেয়া বা অগ্রিম না থাকার কারণে তা যোগ বা বিয়োগ হয়নি। আমি আশা করি তোমরা তা সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী
তোমাদের সামনে তার সমাধান তুলে ধরব। পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণীর ছকের মতোই বিবরণ টাকা টাকা এবং টাকা থাকে। আমরা প্রথমে সম্পদগুলো লিখব, তারপরে লিখব আমরা পারিবারিক তহবিল এবং দায়সমূহ। পারিবারিক সম্পদগুলোর মধ্যে সমাপনী হাতে নগদ, যেটা প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে সমাপনীতে আমরা পেয়েছি 2,06,900 টাকা, এবং আমরা ডিপিএসে আমাদের প্রারম্ভিক ছিল 1 লক্ষ টাকা। চলতি বছরে প্রদানে আমরা ডিপিএসে জমা দিয়েছিলাম, যা প্রাপ্তি প্রদানের প্রদান সাইডে আছে 15,200 টাকা। তাহলে ডিপিএসে মোট আমার জমা হলো 1,15,200 টাকা। এটা একটি সম্পদ। হাতে নগদ সমাপনী ওটাও সম্পদ, ডিপিএসে জমা এটাও সম্পদ। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকা, যা প্রাপ্তি প্রদান হিসাবে রয়েছে, এটাও সম্পদ। গহনা ক্রয় এটাও রয়েছে প্রাপ্তি প্রদান হিসাবে, এটাও সম্পদ 60,000 টাকা। তার মানে হলো মোট সম্পদের পরিমাণ 2,06,900 যোগ 1,15,200 টাকা যোগ 15,000 টাকা যোগ 60,000 টাকা, মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 3,97,100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটি বিষয় একটু বলে রাখা ভালো। আমরা যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যখন করি, রেওয়ামিল থেকে তখন আমাদের বিশদ আয় বিবরণী, রেওয়ামিল থেকে মালিকানা সত্ত্ব বিবরণী, রেওয়ামিল থেকে আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে থাকি। পারিবারিক আর্থিক বিবরণী করার সময় এখানে রেওয়ামিলের পরিবর্তে রেওয়ামিলের কাজটা প্রাপ্তি প্রদান হিসাবে করে থাকে। তার মানে হলো আমাদের আয় ব্যয় এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে প্রাপ্তি প্রদান হিসাবটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। এর সাথে আমাদের স্থায়ী সম্পদগুলো এবং সমন্বয়গুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা সম্পদগুলো কিভাবে বের করলাম তা তোমরা নিচে বুঝতে পেরেছো। এখন আমরা পারিবারিক তহবিল এবং সমাপনী দায়গুলো যোগ করব, যার যোগফলের পরিমাণ আমাদের মোট সম্পদের সমান দাঁড়াবে। আমাদের প্রথমে আমরা পারিবারিক তহবিল আমরা প্রথমে নির্ণয় করে নিয়েছিলাম, সেখানে পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। পারিবারিক আয়ের উদ্বৃত্ত, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে পারিবারিক আয় ব্যয় হিসাব নির্ণয় করলাম, সেখানে আমাদের পারিবারিক আয়ের উদ্বৃত্ত ছিল 97,100 টাকা। তাহলে পারিবারিক প্রারম্ভিক তহবিল ছিল 3 লক্ষ টাকা, এর সাথে আমাদের পারিবারিক আয়ের উদ্বৃত্ত যোগ হলো 97,100, মোট পারিবারিক সমাপনী তহবিল দ্বারায় 3,97,100 টাকা, এবং সমাপনী কোনো দায় দেওয়া না থাকায় সমাপনী দায় এখানে শূন্য। তাহলে এখন আমাদের পারিবারিক তহবিলটাই হলো আমাদের এখানে সমাপনী তহবিলটা হলো তার যোগফল। তাহলে দেখো সম্পদের যোগফল 3,97,100 টাকা এবং পারিবারিক তহবিল ও সমাপনী দায়ের যোগফল 3,97,100 টাকা। দুইটি আমাদের এখানে মিলে গিয়েছে। আমরা অঙ্কটি সঠিক বলে আমরা ধরে নিতে পারি, এবং তোমরা এই অঙ্কটি বারবার করবে, এবং সে মোতাবেক আমি তোমাদের একটি বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করব, এবং বাড়ির কাজটা তোমরা করবে। প্রথমে তোমরা বারবার অনুশীলন করবে, উদাহরণের অঙ্কগুলো তোমরা করবে, তাহলে অধ্যায়টি তোমাদের জন্য আরো সহজ মনে হবে। এবং অধ্যায়টির মধ্যে আসলে ব্যাপক কোনো আলোচনা নেই বা আয় ব্যয়ের ব্যাপক পরিধি নেই। এখানে একটু পরিবারে সাধারণত সীমিত বা নির্দিষ্ট কয়েকটি খাতে আয় ব্যয় থাকে, এবং নির্দিষ্ট কয়েকটি খাতে সাধারণত সম্পদ এবং দায় দেনা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পারিবারিক আয় ব্যয় কিভাবে নির্ণয় করা হয় তা তোমরা বুঝতে পেরেছো, এবং পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী কিভাবে নির্ণয় করা হয় সেটাও তোমরা বুঝতে সক্ষম হয়েছে, এবং বারবার অনুশীলন করলে আরো তোমাদের জন্য সহজবোধ মনে হবে। আমি আশা করি আজকের ক্লাস শেষে তোমরা পারিবারিক আয় ব্যয় হিসাব কাকে বলে বলতে পারবে, পারিবারিক হিসাব তহবিল কিভাবে নির্ণয় করা হয়, এবং পারিবারিক হিসাব তহবিল কি। পারিবারিক হিসাব তহবিল আসলে মূলধনের মতোই কাজ করে থাকে, যেটা আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি মালিকানা সত্ত্ব বলে থাকি, সেখানে পারিবারিক তহবিলটাও মালিকানা সত্ত্বের ন্যায় কাজ করে থাকে। তোমরা অবশ্যই বলতে পারবে এবং বুঝতে পেরেছো আশা করি, এবং পারিবারিক হিসাবের আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে তোমরা বলতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি প্রস্তুত করেছি। আসলে বাড়ির কাজটা গত ক্লাসে দেওয়া ছিল। গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে জনাব করিমের পরিবারের পারিবারিক তহবিল এবং উক্ত বছরের প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করা। যেহেতু আমি গত ক্লাসে
পারিবারিক তহবিল এবং প্রাপ্তি প্রদান নিয়ে আলোচনা করেছিলাম। সেই দুইটি বিষয় তোমাদেরকে করতে দিয়েছিলাম। পারিবারিক তহবিলের যেহেতু পারিবারিক আর্থিক বিবরণীতে যেহেতু আরো দুটি কাজ আছে, পারিবারিক আয় ব্যয় হিসাব এবং পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী, তাহলে পূর্বের দুটি কাজের সাথে তোমরা আরো অতিরিক্ত দুটি কাজ তোমরা করে নেবে। কি কাজ দুটো? সেটা হলো পরিবারের আয় ব্যয় হিসাব এবং পরিবারের পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ওটা করতে পারবে, যেহেতু আমরা আজকে তার নমুনা অঙ্ক তোমাদেরকে সমস্যার সমাধানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমরা সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তুমি নিজে নিরাপদে থাকবে, তোমার পরিবার এবং দেশ এবং সমাজকে নিরাপদে রাখবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।